আসলে কোনো ইন্টারভিউ প্রসেস ছিল না। আবেদ ভাই যেহেতু প্রথম দেখা হলো, আবেদ ভাই মূলত যেটা আমাকে বলছে সেটা হচ্ছে যে আমি একটা ইউনিভার্সিটি করব। তো ইউনিভার্সিটি তো আমার আই নিড ফ্যাকাল্টি, সো আই উড লাইক ইউ টু কাম অ্যান্ড ওয়ার্ক অ্যাট দ্য ইউনিভার্সিটি। তো আবেদ ভাই কিন্তু আমার সাথে মূলত ব্র্যাক ইউনিভার্সিটি নিয়েই কথা বলছিলেন এবং ব্র্যাক ইউনিভার্সিটির ব্যাপারেই আলাপ আলোচনা হচ্ছিল। এবং আমার ইনিশিয়াল ছিল ইউনিভার্সিটিতেই কাজ করবো আর কি। কিন্তু আমি যখন 2001-এ আসলাম তখন ইউনিভার্সিটি মাত্র শুরু হচ্ছে। তো আমি তখন মুশতাক ভাইয়ের সাথে গিয়ে দেখা করলাম, যেহেতু মুশতাক ভাই বললেন আচ্ছা ইউনিভার্সিটি আরেকটু হোক তখন ইউ ক্যান জয়েন, বাট ফর নাও তুমি আরএডিতে থাকো আর কি। তো আমি আরএডিতে তখন জয়েন, মানে আমি কিন্তু মূলত এসেছিলাম ইউনিভার্সিটিতে জয়েন করা, যেটা আমি 2018 সালে এসে জয়েন করলাম শেষ পর্যন্ত। কিন্তু 2001 মানে আবেদ ভাইয়ের সাথে যখন কথা হচ্ছে, ইট ওয়াজ অল অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড হিজ আইডিয়াস অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, একটা ভিন্ন ধরনের ইউনিভার্সিটি করা দরকার বাংলাদেশে, এথিক্যাল লিডার্স তৈরি করা দরকার, যারা যেই সেক্টরে যাক না কেন, উই নিড ফাংশনাল এলিটস, যারা ভিন্ন ধরনের একটা লিডারশিপ দেবে, একদম ভিন্ন ধরনের এলিট লিডারশিপ দেবে তারা। তো ইট ওয়াজ অল অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, সেটা অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। মানে ব্র্যাক তো ব্র্যাকের জন্য সবচেয়ে যেটা আমার মনে হয় পাওয়ারফুল, সেটা হচ্ছে ব্র্যাকের ব্লু প্রিন্ট বলে কিছু নাই। ব্র্যাক কোনো ব্লু প্রিন্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন না। ব্র্যাক কোনো পার্টিকুলার আইডিওলজি বা থিওরি বেসড অর্গানাইজেশন না। ব্র্যাকের কাছে সবসময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ করে যাওয়া এবং কাজ করতে করতে শেখা, এবং সোসাইটির জন্য সোসাইটির রেলেভেন্সটা বোঝা, কন্টিনিউয়াসলি এই প্রশ্নটা করা আমি কি যথেষ্ট পরিমাণে রেলেভেন্ট কি না, এবং এখনকার কনটেক্সের জন্য রেলেভেন্ট কিনা, এখনকার সমস্যার জন্য রেলেভেন্ট কিনা, এবং সামনের দূরবর্তী সমস্যাগুলো আমি দেখতে পারতেছি কিনা। জিনিসটা ছিল সেটা হচ্ছে যে উনি 10 বছর সামনে চিন্তা করতে পারতেন, করে ইমিডিয়েটলি হি কুড কাম টু হিয়ার এন্ড নাও। তো এই যে জুম আউট জুম ইন করার যে একটা অভাবনীয় যে একটা শক্তি, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল থিং। ওটাই সবচেয়ে বড় মিস করি। ওটা তো মানে রেপ্লিকেট করা খুব একজনের মানুষের পক্ষে তো সম্ভব না, তাই না? কিন্তু এখন মানে মূল প্রশ্ন হচ্ছে যে ডু উই হ্যাভ দ্য সিস্টেমস অ্যান্ড প্রসেসেস, এবং ওই ধরনের একটা কালচার তৈরি করছি কিনা আমরা ব্র্যাকের ভিতরে, যে ওই ধরনের জুম ইন জুম আউট করা। এখন তো আরও কমপ্লেক্স, এই জুম আউট জুম ইন করার কমপ্লেক্সিটি তো আরও অনেক বেশি, কারণ এখন দ্য কাইন্ড অফ উইথ অল দ্য কাইন্ড অফ মানে much more globalized একটা ইয়েতে কনটেক্সটে আরও যে ক্রাইসিসগুলো এখন, ক্লাইমেট, fourth industrial revolutions and so forth, we know all of that. So this zoom in zoom out এর কমপ্লেক্সিটিটা অনেক অনেক বেশি, এবং এজন্যই আমার কাছে মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হবে যে ব্র্যাকের জন্য, সেটা হচ্ছে যে আসলে মানে আমার মনে ব্র্যাক ইউনিভার্সিটি does have a very important role to play in this, এই যে জুম আউট করা এবং তারপরে জুম ইন করে নিয়ে এসে ইমিডিয়েটলি কী ধরনের কাজ করা দরকার and all that stuff। এই জায়গাটাতে আমার মনে হয় there's a huge untapped potential, যে এখন তো আমরা ব্র্যাক ইউনিভার্সিটিকে নতুন নামকরণও করবো, যেহেতু ইট কেম আউট ইন দ্য নিউজ পেপার, আই ক্যান টক অ্যাবাউট ইট, তাই না? আবেদ ইউনিভার্সিটি, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট, শুধু গিফট না, ইট ইজ দ্য বেস্ট, কি বলবো, বেস্ট trajectory shifting decision that BRAC University has taken. Because BRAC University is to shift its trajectory. It cannot be any other university. This has to be a university worthy of carrying Abed Bhai's legacy. This is not a small thing. It's not a small challenge. It is not a run-of-the-mill, ওই যে ট্রেজেক্টরিতে চলছিলাম না. It has to be a different trajectory. এবং এই নাম চেঞ্জের থ্রুতে we are challenging ourselves and committing ourselves to a new trajectory. এবং this is not only about the university, it's all about the whole BRAC system. One BRAC is now এই যে আবেদ ইউনিভার্সিটি, আবেদ ভাইয়ের নামকে সামনে নিয়ে যাওয়া, লেগেসিকে সামনে নিয়ে যাওয়া, ইউনিভার্সিটি has been assigned, has been gifted, যে you do it. And we all now need to work, the whole of BRAC system to work together so that we can all live up to this. তো এটা, এবং আমার মনে হয় এই জায়গাটাতে বিশাল potential that we now need to basically work on and commit to.
পুরো ব্র্যাক সিস্টেমের ভিতরে 3 ধরনের ব্রড ফেজ অভিজ্ঞতা আমি বলবো। একটা তো ব্র্যাক রিসার্চ ডিভিশনে যখন ছিলাম, সেটা 2001 থেকে 2007 পর্যন্ত। তারপর 2007-08 থেকে 2012 পর্যন্ত আমি ব্র্যাক ইন্টারন্যাশনালে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ছিলাম। তারপরে আমি আবার ব্র্যাক ইউনিভার্সিটি 2018 থেকে। 3টা ফেজে মূলত। তো আমার মানে সেকেন্ড ফেজে যেটা মানে ইন্টারন্যাশনালের যেটা সেখানে আবেদ ভাইয়ের সাথে ফিল্ড ওরিয়েন্টেড কিছু জিনিস, এবং ওই কনটেক্সটটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, কারণ ওইটা তো মানে একটা হচ্ছে বাংলাদেশ, আমাদের নিজেদের দেশ, সেই ইতিহাসের সাথে সেই মানুষের সাথে আমাদের উঠা বসা ওইভাবে আমরা গড়ে উঠছি, সুতরাং সেখানে এক ধরনের ফিল্ড এঙ্গেজমেন্ট না। কিন্তু ইন্টারন্যাশনালি গিয়ে আমাদের তো সেই ধারাবাহিকতা নাই বা সেই অ্যাসোসিয়েশনগুলো নাই। কিন্তু তারপরেও আমি যেটা করছি, যেটা আবেদ ভাই এবং আমির ভাই দুজনের ভিতরে, সেটা হচ্ছে যে এক ধরনের ইউনিভার্সালিটি, হিউম্যান ইউনিভার্সালিটি, যে গরিব মানুষের দুঃখ, ব্যথা, বেদনা এবং স্বপ্ন মোটামুটি একই। পৃথিবীর সব ইউনিফাইড একটা ইউনিভার্সালিটি আছে। এবং I saw that they approached all the problems with that at the universal humanity lens থেকে। হ্যাঁ, এবং দিস ওয়াজ ভেরি ভেরি পাওয়ারফুল। কারণ আমি তো একটা রিসার্চার হিসাবে, আচ্ছা যে কনটেক্সট মানে আমি যেখানে যাই না কেন, আলটিমেটলি আমার মাইন্ডসেট ইজ এ রিসার্চার্স মাইন্ডসেট। সো ইট উইল বি মোর, আচ্ছা ঠিক আছে এইখানে কি মানে কনটেক্সট কি, ভিন্নতা কি, অল দ্যাট স্টাফ। অফকোর্স দোজ আর ইম্পর্টেন্ট। কিন্তু what is also important is also to focus on this universality, যে হিউম্যান ইউনিভার্সালিটি জায়গাটা। এবং এত কমফোর্টেবলি আবেদ ভাই ওখানেও ফিল্ডে গিয়ে মানুষজনের সাথে যেভাবে কথাবার্তা মানে বলতে পারতেন এবং কানেক্ট করতে পারতেন, এবং খুব সিম্পল প্রশ্ন। আবেদ ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে উইজডমের সাথে যে সিম্পলিসিটি যে আসে, এইটা আবেদ ভাইকে দেখলে বোঝা যায়। কারণ উনি যেইভাবে কথা বলতেন, যেই ধরনের শব্দ ব্যবহার করতেন, বা মানে এটা এত উইজডমের ভিতর থেকে আসা, এত প্রজ্ঞার ভিতর থেকে আসা, যে ইট কুড বি দ্য সিম্পলেস্ট। তো আবেদ ভাই, আমার একটা ঘটনা, মানে এটা দিস ওয়াজ ইন সাউথ সুদান। আমরা মানে যুদ্ধের পর মাত্র তখনও শান্তি চুক্তি মাত্র সাইন হয়েছে। তো আমরা একটা ফিল্ডে গেলাম, অর্গানাইজ করা হলো। তো আমি আর কি খুব মানে রিসার্চের মাইন্ডসেট, খুব একটা চেকলিস্ট নিয়ে কীভাবে প্রশ্ন হবে শুরু করছি আলোচনা। একটু হচ্ছে আবেদ ভাই আমাকে থামায় শুধু ওনাদেরকে বললো, আপনাদের সমস্যাগুলো বলেন, আপনাদের সমস্যাগুলো কী। এবং people started talking about what their problems were. ওখানে আমাদের prioritization, ওই আলোচনার থ্রুতে প্রায়োরিটি সব কিছু হলো। And I was like, sitting there and I was thinking, he approached the whole thing from a premise of universality, universal human connections এর জায়গা থেকে। And that was so powerful to me. আমি আসলে জানতাম না আবেদ ভাই, আমার সাথে লাস্ট দেখা যখন হয়, I did not know that he was unwell. এটা যেহেতু খুব ক্লোজ সার্কিটে ফ্যামিলি এবং খুব ক্লোজ ইয়েতে রাখা ছিল, আর যেহেতু আমি ব্র্যাকের ইউনিভার্সিটিতে, সুতরাং অনেক কারণে হয়তো। তো আমার সাথে লাস্ট দেখা তখন I did not know, but later I knew that of course he knew. So for him it was his last conversation with me. তো সেই দিন আবেদ ভাই নর্মালি যত সময় দিতে একটু বেশি সময় আমাকে দিয়েছে, প্রায় ঘন্টা দেড়েক। অনেক আলাপ আলোচনা হয়েছিল ইউনিভার্সিটি নিয়ে। আমি তখন জয়েন করেছিলাম মোস্ট লাইকলি, একটু রিমেম্বার, আমার মনে হয় জুন জুলাই এ ধরনের সময় হবে বা এই ধরনের কিছু। তো টাইম I may not get right, but I did not know, and so what he told me is he gave me 2 challenges. He said that যে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে এই যে ইনস্টিটিউটগুলো করা হয়েছে, BIGD one of them, BRAC ID আছে, স্কুল অফ পাবলিক হেলথ, এই যে ইনস্টিটিউটগুলো, সো হি সেড এই ইনস্টিটিউটগুলো কিন্তু খুব অনেক অটোনমি দেওয়া হয়েছে এইসব ইনস্টিটিউটগুলোর জন্য, অনেক অটোনমি দেওয়া হয়েছে, এবং একটা স্পেশাল একটা ইনস্টিটিউট এগুলো করা। সুতরাং ইউ বেটার মেক শিওর দ্যাট ইউ আর লিভিং আপ to that privilege. So please always remember, you'll have to prove yourself all the time. এই যে এই অটোনমির যোগ্য কিনা
You have to prove yourself. How are you using that autonomy? To what end? To what purpose? কারণ these are specialized, privileged entities, একটা ধরনের specialized entities. So a specialized entity, you know, what is the value add? এটা কিন্তু you always have to keep it in mind যে এটা value add করতে হবে এক. Second, which was very very interesting, he said যে বাংলাদেশ তো এখন অনেক এখন পলিসি প্রবলেমগুলো তো আরো অনেক কমপ্লেক্স আগের চেয়ে, সুতরাং আমাদের পলিসি প্রসেসে আরো অনেক তো হেল্প লাগবে, আরো অনেক রিসার্চ লাগবে, থিঙ্ক ট্যাঙ্কদের ইনভলভমেন্ট লাগবে, কিন্তু গভর্নমেন্ট হয়তো এটা চাবে না, কিন্তু লাগবে যেহেতু আরো কমপ্লেক্স, নিডটা আছে কিন্তু হয়তো ডিমান্ডটা ওইভাবে নাও আসতে পারে। সুতরাং এই জায়গায় কিন্তু all the different research organization যারা পলিসি নিয়ে কাজ করে, you all have to come together. You have to come together. এককভাবে এটা will not work. You will not be able to do much. So you have to formally come together. উনি বলতে একটা অ্যাসোসিয়েশন চিন্তা করো, তোমরা একটা সমস্ত থিঙ্ক ট্যাঙ্কের একটা মেটা লেভেল অর্গানাইজেশন চিন্তা করো যেটা থ্রুতে তোমরা ইনফ্লুয়েন্স করতে পারবা। Now both of these are things that I think about every day. Every day I think about it, and believe me, I'm not making it up. Every day before I start my day, I think, am I adding enough value to the autonomy that I have? Am I being worth that autonomy? And what am I doing to create a more collective ecosystem through which we can influence things better? সেকেন্ডটা খুবই ডিফিকাল্ট, এবং দিস ইজ দ্য বিআইজিডি মাত্র আমাদের 10 বছর পুরনো হইল। আমার মনে হয় যে আমরা ফার্স্ট 10 বছরে, অন্তত আমার 5 বছরে, I have really worked hard, and this has been my focus, যে to be worth the autonomy that we have, value add করা কন্টিনিউয়াসলি, এটা চিন্তায় মাথায় রাখা, আর we adding value to the autonomy that we have been gifted. কিন্তু নেক্সট 10 বছরের চ্যালেঞ্জ হবে, how do we come together with others to create that type of a unified voice and platform to have the impact, policy level impact that Bangladesh needs. And that's a much more complex challenge, but we're going to work on this, and I'm personally going to work on this very hard.